হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও, তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো দেখো, আজকে সকালে সব কিছু হয়ে গেছে, মানে সকাল 10টা থেকে আমি শুরু করলাম ব্লগটা। আর বুধবার দিনের কোনো ভিডিও করা হয়নি, যার জন্য তোমাদেরকে আর ভিডিও দিতে পারিনি। তো আজকে বৃহস্পতিবার আবার ভিডিও শ্যুট করছি। এই দেখো, আমি যে নতুন বিজনেসটা শুরু করেছি তার জন্য একটা ব্যানার বানাতে দিয়েছিলাম, যেটা আমার বাড়ির সামনে আর কি লাগিয়ে রাখবো বলে। তো ব্যানারটা নিয়ে এসেছি, তো আজকে সেটা ব্যবস্থা করব, মানে বাঁধবো। এই দেখো, এটা হচ্ছে আমার ব্যানার। তো ব্যানারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আমার নামেই কিছু খোলার ইচ্ছা ছিল। আগে আমি ভেবেছিলাম আমি ছেলের নামে করব, বাট তারপরে কি মনে হলো যে না, নিজে করছি যখন নিজের নামেই করি। আর এই দেখো, তারপর নিচে যাচ্ছি। আসলে দেখো, ব্যালকনি থেকে বাঁধবো তো হাওয়ায় উড়ে যাবে বলে, মানে নিচের দিকে দুদিকে দুটো পাথর দিয়ে বেঁধে দেবো বলে, ওই জন্য নিচে নেমেছি পাথর খুঁজতে। আর এই দেখো, বুধবার দিনই সাইকেলটা কিনেছি, কারণ যেহেতু পাড়াতেও বেরোই, হেঁটে হেঁটে না খুব অসুবিধা হচ্ছে। তো এই জন্য একটা সাইকেল কিনেও নিলাম, কারণ হেঁটে হেঁটে খুবই অসুবিধা হচ্ছে। এক তো বাবুকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা সব কিছু মিলিয়ে মিশিয়ে, তাই জন্য একটা সাইকেল নিয়ে নিলাম। আর এই দেখো, তারপর পাথর এনে এই যে বাবু ভিডিও করছিল আর আমি বাঁধছিলাম। আর এই দেখো, আগে মানে নিচের দিকটা দুটো পাথর দিয়ে, ছোট ছোট পাথর পেয়েছি, তাই দুটো করে দিয়ে এরকমভাবে বেঁধে দিচ্ছি, যাতে ভারী থাকে, একটু ওয়েট থাকে, যাতে উড়ে না যায়। তার জন্য এই যে বেঁধে নিচ্ছি। এরপরে মানে মানে ব্যালকনি থেকে ঝুলিয়ে বেঁধে দেব। আর এই দেখো, তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি। তার আগে আমি বেরিয়েছিলাম একটু, আধ ঘন্টা ঘুরে এলাম পাড়া দিয়ে। আর বাবুকে রেখে গিয়েছিলাম বলে বেশিক্ষণ মানে থাকতে পারিনি। আর এই দেখো, বাবু কি বানাচ্ছে এরকম করে। এগুলো কি পপ পপ? তো এগুলো কেটে ফেলছো কেন? তো সে তো পপ পপটা মারলেই ফাটবে, আবার ওটা দিয়ে কি বম বানাবে তুমি? আছাড় বম বানাবো, একটু জোরে ফাটবে। আছাড় বম বানাবে? জোরে ফাটবে। তো বড় বড় আছাড়ে বমগুলো নিলেই তো হতো। তোমার খাতা না এটা? খাতার পাতা তো? ও, শুধু তো এর মধ্যে কাঁকড় আছে, শুধু তো কাঁকড় আছে। কেমিক্যাল আছে? ও, আমি এত বুঝি না বাবা। সত্যি আমাদের সময় এরকম ছিল না রে, বড় বড় আছাড়ে বম ছিল, মারতাম আর ফাটতো। কালো রঙের প্লাস্টিকের তো? তা মনে নেই, ভুলে গেছি। এখনো ভিডিও আছে, ভিডিও যেতে না, কিন্তু আমি খুঁজে পাই না কোথাও। তুমি খুঁজে পাও না কোথাও? না, অন্য দোকানে পাই না, ওই জন্য বাড়িতেই বানাচ্ছি। একটা যদি সাবধানে করতে হয়। তাহলে তুমি তো বম বানাতে পারো, তাহলে তুমি পরের বছর বানিয়ে দেবে, হ্যাঁ, সবাইকে। কিন্তু এতে তো কেমিক্যাল আছে, কেমিক্যালই তো নেই বাড়িতে। ও, কি কেমিক্যাল দেয়া গো? সেটার নাম জানি না, কিন্তু কেমিক্যাল দেওয়া আছে। ও, শুধু এটাতেই হবে? হ্যাঁ। এই দিয়েই ফাটবে? হ্যাঁ। হয়ে গেছে? দাঁড়াও, আমি সরে যাই। হ্যাঁ, উমা কই দেখি। ভালো ফাটলো তো, আর ফাটবে না। শেষ। এবার ভেতরটা কালো হয়ে গেছে, কই দেখি। কালো পুড়ে গেছে ভেতরটা। হ্যাঁ, তো
বাহ, ভালো বোম বানাতে শিখে গেছো তো। নিয়েছিস? বিড়ি বম বানিয়েছি, শুকাতে দিই তারপরে জ্বালাবো রাত্রে। আর এই দেখো আমি যেহেতু হেডফোন অর্ডার করেছিলাম, নিমাই দেখার পর বলছে তাহলে আমিও একটা হেডফোন নেব, তো এইগুলো মানে ইয়ারপডগুলো নিয়েছে। আর রাস্তাতেই গিয়েছিলাম, কারণ ওই বললো দিদি একটু এগিয়ে আসো না, আমি বললাম ঠিক আছে যাচ্ছি তার জন্য। আর এই দেখো একটা জায়গা থেকে কালী পুজোরই সুবর্ণ জয়ন্তী না কি ছিল, তার জন্য ওরা এই বছর শোভাযাত্রা করে এসছে, তো এখান দিয়েই যাচ্ছিলো। আর এই দেখো রাত্রিবেলা তারপর বাবু এখন বাজি পুরানো স্টার্ট হয়ে গেছে ওর, মানে কালী পুজোর দিন অবধি কত আর বাজি থাকবে জানি না। বাজি কিনে এনেছে বুধবার দিনই রাত্রে, মানে বাজিগুলো কিনে এনেছে, প্রতিদিনই রোদে দিচ্ছে আর এ করছে। আর এই দেখো এটা ট্রেন্ডিং খুব চলছে, কাচের গ্লাসে মানে ক্যান্ডেল বানানো, মোমবাতি, মানে বিনা তেলে না, সামান্য একটু তেল দিয়ে মানে অনেকক্ষণ নাকি জ্বলবে। তো এটা ভিডিওটা দেখে দেখে আমি বলছি না তাহলে একবার ট্রাই করে দেখি। তো এই দেখো কাচের গ্লাস আমার ছিল, আর ফুল যেহেতু সুগন্ধি ফুল নিলে ভালো হয়, যেগুলো দেখবে বাজারে অনেক শুকনো ড্রাই বিক্রি হয়, তো আমার কাছে সেরকম ছিল না। তো ঘরে যেহেতু পুজো করার জন্য ফুল নিয়ে আসি, তো গাঁদা ফুল ছিল, আমি গাঁদা ফুলই দিয়েছি। আর একটু সেন্টের জন্য আমি পারফিউম স্প্রে করে দিয়েছি। আর যেহেতু আমার কাছে কোনো মুক্তো বা এই ধরনের কিছু ছিল না, তার জন্য ওই বাবুর প্রজেক্টের জন্য আনা ছিল স্টার, চুমকি, তো ওইগুলোই দিয়ে দিয়েছি। আর তারপরে এই দেখো একটা সলতে বানিয়ে নিতে হবে, আর একটা মানে প্লাস্টিক ওই গ্লাসের মাপ করে কেটে নিতে হবে, আর মাঝখানটা একটু ফুটো করে দিতে হবে যেখান দিয়ে সলতেটা লাগানো হবে। আর দেখো আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়েছি, অল্প একটুখানি ঘি দিতে হবে, না মাঝে দিলেই ভালো হয়, কিন্তু আমি যেহেতু ঠিকঠাক মানে হচ্ছে না বলে আমি আবার দিতে চাইলাম, কিন্তু দেখছি ধারেই হয়ে গেল, আমি বললাম থাক। তো এই দেখো তারপরে এই যে সলতেটা এবার এর মধ্যে দিয়ে দেব, আর প্লাস্টিকটা ঠিক মতো করে পুরো একদম বসিয়ে দিতে হবে, যেহেতু এর মধ্যে পারফিউম স্প্রে করা রয়েছে, কারণ পারফিউমে যতদূর আমি জানি আগুন লেগে যায়, ওই জন্য মানে আমি ভাবছি যে আগুন না ধরে যায়। আর এই দেখো সলতেটা এরকম দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর এই দেখো সলতেটা পুরো একদম ঘি বা তেল যাই দেবে সেটা সোপ করে যাবে, তারপরে আগুনটা জ্বালাতে হবে। আর এই দেখো পুরো মানে ভিজে গেছে সলতেটা, তো এরপর আমি জ্বালিয়ে নিচ্ছি, দেখি জ্বলে কিনা। তো দেখছি হ্যাঁ জ্বলেছে, আর খুব ভালো লাগলো, তো দেখতে দেখো ভালো লাগছে। তো ওটাই বাবু ভিডিও করছিল, আমি বলছি দেখ বাবা এই কটা ফটো তুলে দিত। এবার দেখো নিচেটা পুরো একদম ফাঁকা সাদা লাগছে, তো এর জন্য মানে তোমরা যেভাবে ডেকোরেশন করতে পারবে, যত ভালো ডেকোরেশন করতে পারবে তত দেখতে ভালো লাগবে। তবু যতই হোক নিজের হাতে বানানো জিনিস সব সময়ই সুন্দর লাগে। আর এই দেখো তারপর রেখে এই যে যেহেতু জল দেওয়া রয়েছে তাই একটু এরকম চিরচির করছে, তাও ভিডিও ফটো করেছি, তো তোমরা চাইলে বানাতে পারো। তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।